হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড অফ ডি কোয়ার্কি। সো আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম ভুবনেশ্বর সিটি আর সেখানকার 9টি ট্যুরিস্ট স্পট যেখানে ঘুরেছিলাম এবং নানান ধরনের অভিজ্ঞতাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো ওয়েলকাম টু দ্য থার্ড অ্যান্ড দ্য ফাইনাল এপিসোড অফ মাই পুরী জার্নি। 2000 years later. চেক আউট করার পরেই স্বর্গদ্বার বিচে গেছিলাম, সেখান থেকে দোসা আর আলু পরাঠা অর্ডার করেছিলাম। মশালা ডোসা ছিল যেটা খেতে অসাধারণ ছিল, আমার তো খুব টেস্টি লেগেছে। আর এটা খুব ফেমাস দোকানের মধ্যে একটা ছিল, এখানে নানান ধরনের সেলিব্রিটিসরাও আসেন এইসব ধোসা তারপরে এখানকার নানান ধরনের ফুড ট্রাই করতে। এখানে আলুর পরাঠা, আচার আর রসগোল্লা ছিল। আলুর পরাঠাটা অতটা ভালো না লাগলেও রসগোল্লার সাথে কম্বাইন করে খেতে বেশ ভালোই লেগেছে। আমরা খোঁজার চেষ্টা করছিলাম এখানে বিচে যাওয়ার রাস্তা, আর ফাইনালি অনেক কাউকে জিজ্ঞেস করার পর পৌঁছে গেলাম বিচে। সেরকমভাবে পুরীর বিচে স্নান করা বা সেখানে ঘোরা সম্ভব হয়ে ওঠেনি নানান ধরনের প্লেস এক্সপ্লোর করার জন্য। যাই হোক, কম সময়ের মধ্যেই যে এত কিছু দর্শন করতে পারবো জগন্নাথ দেবের কৃপা না হলে হয়তো এত কিছু দেখা সম্ভব হতো না। এখানে মোটা শ্বাসওয়ালা ডাব নিয়ে নিয়েছিলাম, যেটার জন্য মেনলি আমার বিচে আসা। আর আমি খুবই স্যাটিসফাইড ছিলাম, কারণ আমার মানে ডাব খাওয়াও হলো প্লাস শ্বাসটাও ভালোই বেরিয়েছিল। তারপর একটা দোকানে গিয়ে ছানার এই আইটেমটি নিলাম, এক পিসের দাম 40 টাকা, কিন্তু খেয়ে বুঝলাম এটা খুবই ফিলিং আর খুবই পনিরের মতো টেক্সচার ছিল। এরপর পুরীর মন্দিরে দর্শন না করলে তো সব কিছুই অসম্পূর্ণ লাগতো, তাই জন্য আবার পৌঁছে গেছিলাম পুরীর মন্দিরে। এরপর স্টেশনে এসে ওয়েটিং রুমে প্রায় 3 ঘন্টা লেট করার পর আমাদের এই বন্দে ভারতের সামনে এলাম, আর প্রথমবার এই ট্রেনটিকে আমি দেখলাম। আর সত্যি কথা বলতে এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল বন্দে ভারত ট্রেনে, বাট একটা প্রবলেম হয়ে গেছিলো কি, আমাদের যে কোচ ছিল সেই কোচ নাম্বারটা আমরা জানতাম না। তো পরে আমাদের কোচ নাম্বার খুঁজতে একটু প্রবলেম হলেও পরে আমরা খুব ভালোভাবে খুঁজে পেয়ে খুব ভালোভাবেই যাই। বারবার সেখানকার যে স্টাফরা ছিল বারবার জিজ্ঞাসা করতেও আসছিল যে কিছু দরকার আছে কিনা। আর এখানে আমি কোচ খুঁজতেই যাচ্ছিলাম, বিকজ আমি তো ভেবে পাচ্ছিলাম না যে কোন কোচটা আমাদের হবে। C12 নম্বর কোচে আমাদের এখানে জায়গা সিট ছিল। তো আমি ফাইনালি কোচ খুঁজে এসে দেখার সাথে সাথেই দেখলাম ট্রেনটিও ছেড়ে দিল। আর আমাদের যেহেতু বন্দে ভারত প্রায় 3.5 ঘন্টা লেট ছিল, আমরা লাঞ্চ করলাম বিকেল 4টের সময়। দিয়েছিল একটা স্যানিটাইজার, খুবই ভালো কথা, হাতটা স্যানিটাইজ করে নিলাম। আর তারপরে দিয়েছিল চাপাটি, আলুর একটা সুখা সবজি, পনির বাটার মশালা, ডাল আর জিরা রাইস। খাবার মোটামুটি অ্যাভারেজই ছিল, খুব খিদে পেয়েছিল যার জন্য আর কি মানে সেরকমভাবে আমি দেখিনি, যা পেয়েছি তাই ভালো। খুব একটা খারাপ না হলেও মোটামুটি ছিল খাবার দাবার। আমি তো পুরোটাই ফিনিশ করেছিলাম, আর আমার ভেজ মিল ছিল, আর একটা টক দই দিয়েছিল সাথে, আর একটা ভ্যানিলা আইসক্রিম দিয়েছিল। আর আইসক্রিম পেয়ে তো আমি খুবই খুশি। তারপর বিকেল 6টা নাগাদ আমাদের এখানে স্ন্যাক্স দেয়, যেখানে একটা হিমালয়ান সল্ট ক্যারামেল পপকর্ন, একটা ডায়েট মুড়ি ছিল, একটা জুস ছিল, আর একটা খাস্তা কচুরি ছিল। খাস্তা কচুরি আমি ঘরে কোনোদিনই বাবা বা কোনো রিলেটিভ যেই হোক না কেন কিনে আনলে আমি খাই না, বাট এখানে আমি খেয়েছিলাম। এটা খুবই অবাক করে দেওয়া কাণ্ড, আমার বাড়ির লোক শুনলে হয়তো অবাক হবে। আমার এখানে চা দিয়েছিল, বাট আমি ব্ল্যাক কফি নিয়েছিলাম, আমার সেকেন্ড কাপ ছিল এটা। আর যেহেতু বন্দে ভারত লেট ছিল তার জন্য একটা কমপ্লিমেন্টারি খিচুড়ি দিয়েছিল রাতের বেলা ডিনারে। তো এখান থেকে এসে আমি কিচেনস, ব্রেসলেটস, তারপরে হচ্ছে খাজা, নানান ধরনের শোপিস এগুলো কিনে এনেছিলাম, যেগুলো রিলেটিভসদের দেওয়ার ছিল। সো দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে পরবর্তী খুব একটি এক্সাইটিং ব্লগে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড পিস।